খামারে বাচ্চা ওঠানোর আগে যে সকল কাজগুলো আমাদেরকে করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এবং রমজান মাসের উসিলায় আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা দীর্ঘদিন পরে আমাদের খামারে আবারও কিছু মুরগির বাচ্চা আমরা উঠাবো। খামারে বাচ্চা ওঠানোর আগে যে সকল কাজগুলো আমাদেরকে করতে হয় তা হলো মুরগির ঘরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা। আমাদের যেহেতু আপনারা দেখেছেন আমাদের এই ঘরে আগে দেশি মুরগি ছিল, তো দেশি মুরগিগুলোকে আমরা অন্য শেডে নিয়ে গিয়েছি। তো আমাদের এই ঘরে যা যা ছিল আমরা সম্পূর্ণ বের করার পরে এখন মাটিগুলো উঁচু নিচু ছিল, কারণ হচ্ছিল দেশি মুরগি অতিরিক্ত হিঁচড়াতো, এই জন্য জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। এর জন্য আমি কোদাল দ্বারা সুন্দর করে ঘরটাকে লেবেল করে নিলাম যেন কোথাও উঁচু নিচু না থাকে। তো লেবেল করার পরে আমরা সুন্দর করে আমাদের মুরগির ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব যেন কোথাও কোনো কিছু না থাকে। তো আমরা আগে থেকেই চুন গুলিয়ে রেখেছিলাম একটা চারিতে। মুরগির ঘরে চুন দেওয়ার কারণ চুন জীবাণুনাশকের কাজ করে। প্রতিবার সেটে বাচ্চা ওঠানোর আগে চুন দেওয়া ভালো। আমাদের যেই চুনটা গোলানো ছিল সেই চুনটাকে আমরা সুন্দর মতো ঘরের মেঝে এবং যে পাশের যে দেয়াল আছে এবং যে টিন আছে টিনে সুন্দর করে দিয়ে দিচ্ছি যেন কোথাও কোনো জীবাণু না থাকে বা কোনো ভাইরাস না থাকে। আমি এ পর্যন্ত দেশি মুরগি এবং মিশরি ফার্মেও পালন করি, এছাড়া আমি আপাতত কোনো মুরগি পালন করিনি এই পর্যন্ত। তো এবার চিন্তা করছি যে মিশরি ফার্মে উঠালে ভালো হবে নাকি টাইগার মুরগি উঠালে ভালো হবে। তো আপনারা একটু সবাই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা 5 থেকে 6 রোজার মধ্যে আমাদের খামারে বাচ্চা তুলে দিব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।